নির্বাচনের সময় ঘোষণায় হতাশ জামায়াত এনসিপি, চোখে অন্ধকার দেখছে। ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণা করে স্পষ্ট করেছেন, এখন সরকারের প্রধান কাজই হলো নির্বাচন সম্পন্ন করা। এই ঘোষণায় জামায়াতে ইসলামী ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা তীব্র হতাশায় পড়েছেন। দল দুটির শীর্ষ নেতারা এতদিন প্রাণপণে চেষ্টা করছিলেন সময়সীমা ঘোষণা ঠেকিয়ে রাখতে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। এনসিপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এটিকে বিএনপির ইচ্ছা পূরণ বলে আখ্যায়িত করেছে। জামায়াত বলছে তাদের সঙ্গে আগে কোনো আলোচনা হয়নি। দল দুটির রাজনৈতিক হিসাব নিকাশ এখন বিপর্যস্ত। সূত্র বলছে, এককভাবে নির্বাচনে অংশ নিলে এনসিপির কোনো আসন পাওয়া দূরের কথা, বেশিরভাগ নেতার জামানত বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকি রয়েছে। জামায়াত নেতারাও আশঙ্কা করছেন, বিএনপি মুখী স্রোত তৈরি হলে কাঙ্ক্ষিত আসন সংখ্যা পাওয়া কঠিন হবে। আগে তাদের ধারণা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলে ক্ষমতাচ্যুত এ দলের নেতাকর্মীরা নিরাপত্তার খাতিরে জামায়াত বা এনসিপিতে যোগ দেবেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অধিকাংশ আওয়ামী লীগের নেতা ও সমর্থক অন্য দলে যোগ দিতে চাইছেন না, বরং আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছেন। আর যারা সক্রিয় হচ্ছেন তাদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকছেন। লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের পর বিএনপিতে নির্বাচনের অনিশ্চয়তা কেটে গেছে। তারা নিশ্চিত হয়েছে নির্ধারিত সময়েই নির্বাচন হবে, কিন্তু জামায়াত এনসিপি তখনও ধরে নিয়েছিল সংস্কার ও বিচার ইস্যুতে জটিলতা তৈরি করে নির্বাচনের তফসিল ঠেকানো যাবে। এ কারণে তারা পিআর পদ্ধতি সহ কয়েকটি বিতর্কিত বিষয় অনড় ছিল, যা বিএনপি মেনে নিতে রাজি ছিল না। শেষ পর্যন্ত এ কৌশল ব্যর্থ হয় এবং দল দুটিকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। বিশ্লেষকদের মতে নির্বাচন মানে জামায়াত ও এনসিপির জন্য গত এক বছরের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান অনুকূল হওয়ার সম্ভাবনাও কম। জামায়াত পরে বিএনপির সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করলেও তাতে ফল আসেনি। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান লন্ডন গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু কেন বিএনপির সঙ্গে বেইমানি করা হয়েছিল তার জবাব দিতে পারেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলেছেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটের সম্ভাবনা নেই, বরং এনসিপির জন্য দরজা খোলা আছে। যদিও এনসিপি প্রথমে আসন ভিক্ষা নেবে না বললেও এখন বিএনপির কাছে আসনের জন্য তৎপর। এনসিপির অবস্থা আরো জটিল। দলটির শীর্ষ থেকে মাঠ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি, তদবির বাণিজ্য, টেন্ডারবাজি এসবের সঙ্গে জড়িত থাকায় অনেকে নির্বাচনের পর দেশে থাকতে পারবেন না বা থাকবেন না। বিএনপির কাছ থেকে কয়েকটি আসন পেলেও তা অস্তিত্ব রক্ষায় খুব একটা কাজে দেবে না। হতাশা এতটাই গ্রাস করেছে যে নির্বাচনের সময় ঘোষণার দিনগুলোতেও অনেক নেতা দল বেঁধে বিদেশে বেড়াতে গেছেন, যারা আবার জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের বলে দাবি করেন। বিশ্লেষকদের মতে এনসিপি নেতাদের কাছে রাজনীতি মুখ্য নয়, অধিকাংশই গত এক বছরে ব্যক্তিগতভাবে আখের গুছিয়ে নিয়েছেন এবং বিদেশে যাওয়ার প্রস্তুতিও নিয়েছেন, কিন্তু জামায়াতের সেই সুযোগ নেই। তাদের দেশেই থেকে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আর এই কারণেই ৫ আগস্টের ঘোষণার পর থেকে দলটির নেতারা ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন বলে মনে করছেন।